টাকা লই বাজারে গেলে মনে করেন 2 কেজি 5 কেজি চাল কিনিয়া তারপর তরকারি কেনার কোনো সুযোগ নাই। আপনি মনে করেন জীবনে জিঘা বুন্দেল কেউ খায় না, এই 100 টাকা কেজি, পটল 100 টাকা কেজি, করলা 100 টাকা কেজি। আমরা কেমনে কিনবো মামা? আলু কিনতে যাই 40 টাকা কেজি, আমরা কেমনে চলবো মামা কোন? দেখলেন তো বর্তমান পরিস্থিতিটা, প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি। মানুষ আসলে কোন দিকে যাবে, কি করবে, কোনো জিনিসের হিসাবই তারা মিলাইতে পারতেছে না। যে অনুযায়ী ইনকাম তার চেয়ে অনেক বেশি খরচ। গ্যাস পাওয়া যাইতেছে না, বিদ্যুতের দাম বেশি, বিদ্যুৎ বিল হইতেছে বেশি, তার মাসিক যে খরচ আছে কাঁচা বাজার বা খাবারের যে খরচ, সেই খরচের দাম বেশি। আগে পরে চাইতে পারে অনেক বেশি খরচ হইতেছে। এখন মানুষ একটা হাহাকার অবস্থায় আছে। মানুষ কি করবে, কোন দিকে যাবে? সরকারও যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে জনসাধারণ আসলে কোন দিকে যাবে? সরকারকে অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে যেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে আসে। প্রতিটা পণ্য, যে নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিস যেই প্রতিটা বাড়িতে লাগে, সকল জিনিসের দাম যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাহলে মানুষ একটু স্বস্তিতে থাকবে। এটা সরকারের প্রথম কাজ। তাই সরকারের কাছে অনুরোধ যেন এই জিনিসটা প্রথম করা হয়, প্রতিটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। মানুষের কষ্ট সরকারকে অবশ্যই বুঝতে হবে। সরকার যদি মানুষের কষ্ট না বুঝে তাহলে তার হবে না। সরকার প্রথম কাজ হলো মানুষ যেন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা হয়। তার প্রথমেই হলো অন্ন। প্রতিটা মানুষ যদি খাবার কষ্ট করে তাহলে দেশ কিভাবে উন্নত হবে? সরকারের প্রথম কাজই হবে প্রতিটা মানুষের যেন খাদ্যের একটা ব্যবস্থা করা হয়, প্রতিটা মূল্যের যেন দাম কম থাকে, যেন প্রতিটা মানুষ তাদের ইনকাম অনুযায়ী পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারে। সরকার যদি এখন এটা পরিকল্পনা না করে, সঠিক সুষ্ঠু পরিকল্পনা এগিয়ে না যায় এবং জনসাধারণের সামনে তা প্রকাশ না করে যে তারা কি করতেছে, কিভাবে কাজ করতেছে, তাহলে তার হবে না। যদি সরকার আগের সরকারের দোষ দিয়ে যায়, এভাবে তো আর হয় না। সরকারের উচিত আগের সরকার যাই করছে সেটা থেকে সংশোধন করে নিজে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা, সেই দিকে এগিয়ে যাওয়া।